রে, আর কতটুকু রাস্তা যেতে হবে আমাদের? আরে চলো না, আর বেশি দূরে নয়। স্বামী গো, ধরো ছেলের হাত। ছেলেটা যেন আর ততটা হাঁটতে পারে না, ধীরে ধীরে চলি। আচ্ছা বেশ। এই যে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ সীমানাটা রানী সভ্যা? হ্যাঁ গো, এই সীমানাটা পেরিয়ে গেলে আমাদের রাজ্য শেষ। স্বামী গো, আমাদের রাজ্যের সীমানা পেরিয়ে আমরা কোথায় পদার্পণ করছি? আমরা আমরা বেনারসিতে পদার্পণ করছি। তুমি তুমি বলতে পারো রানী সভ্যা, নিজ রাজ্য তথা নিজ জন্মভূমি মানুষের কাছে কতটা আপন। স্বামী গো, মানুষ যতই দূরে থাক না কেন, যতই অর্থ ধন সম্পত্তি উপার্জন করুক না কেন, নারীর টানে, নিজ জন্মভূমির টানে মানুষ নিজের ভিটে বাড়িতে ফিরে আসে গো। কিন্তু দেখো, সেই নিজ জন্মভূমি ছেড়ে আজ আমাদের বেনারসিতে যেতে হচ্ছে। এসো এসো রানী সভা, নিজ রাজ্য তথা নিজ জন্মভূমিকে শেষ প্রণাম জানিয়ে আমরা বেনারসির দিকে প্রণাম করি। ঠিক আছে গো, প্রণাম রইল নিজ রাজ্য তথা নিজ জন্মভূমি, শেষ প্রণাম রইল। আজ রাজা হরিশ্চন্দ্র নিজ জন্মভূমি ছেড়ে, নিজ রাজ্য ছেড়ে বেনারসির দিকে প্রদাপন করছে। বেনারসির দিকে। স্বামী গো, জীবনে জানা মতে এমন কোন পাপ করিনি গো। কেন কেন ছোট্ট ছেলেকে নিয়ে সুখের রাজ্য ছেড়ে আমাদের বনবাসে হতে হচ্ছে বলতে পারো গো? রানী সভ্যা, সত্যি তোমাদের কোনো দোষ নেই, তোমরা নিষ্পাপ। কিন্তু পাপী হচ্ছে আমি, এই রাজা হরিশ্চন্দ্র হচ্ছে মহাপাপী। তাই তো আমার পাপের বোঝা আজ তোমাদের বাড়িতে হচ্ছে। বাবা বাবা বাবা, তুমি যদি থাকো, স্বর্গতুল্য দেবত্বতুল্য পিতাশ্রী যদি আমার পাশে থাকে, আমার এতটুকু দুঃখ নেই বাবা, এতটুকু কষ্টময় লাগবে না। স্বামী, ওই আমি মহাপাপী, হরে কৃষ্ণ অপরাধী, আমি তোমার গোলাম। আগে তো মনে ছিল না, কেন এমন হলাম?